এই দুনিয়ার এই তুচ্ছ জায়গাকে যদি আমরা আখিরাতের চেয়ে বেশি গুরুত্ব দিই, তাহলে আখিরাতের জায়গায় আমরা ভালো ফল পাবো। তোমাদের পাশে মাত্র একজন যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা সত্য বিমুখ। আপনি যদি প্রাথমিকে ত্যাগ করে থাকেন, আপনি যদি পাঁচত্ব খেলাধুলায় যদি না করেন, পাঁচত্ব নামাজ যদি আপনি না করেন, আপনি যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি আপনার এলাকায় গান বাজনা করেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? সত্য বিমুখ হয়ে গেলেন। তার মানে আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। আপনি তো নিজে সালাত আদায় করেনই না, আপনার সন্তান কোনদিন সালাত আদায় করে না। আপনি তো দাঁড়িয়ে রাখেন না, আপনার সন্তান দাঁড়িয়ে রাখে না। আপনি জানেন না এখন যে কিভাবে সালাত আদায় করতে হবে, আপনি মুসলিমের সন্তান। আপনি এখন পর্যন্ত জানেন না পিতার সাথে কিভাবে আচরণ করতে হবে। আপনি এখনো হক জিনিসটাই বুঝতে পারেন না। এভাবে যদি আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়, আখিরাতকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, যদি আমরা চলতে থাকি, তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে সত্যি পাবো? আপনি যদি নিজেকে সত্যিকার অর্থে মুসলিম দাবি করেন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তাআলার জান্নাত যে কোনো মূল্যে আমি লাভ করবই, তাহলে অবশ্যই আপনাকে এখনই পরিবর্তন হতে হবে এবং এখনই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. إلى آخر الآية. وقال الله تعالى: اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. إلى آخر الآية. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা তার জবরদস্তি হুকুম নাজিল সালাত শেষ করে আমরা কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি সকলে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই সংক্ষিপ্ত করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনেক দীর্ঘ সময় আলোচনা হয়ে গেছে। আমি খুবই সংক্ষিপ্ত আকারে, যত সংক্ষিপ্ত করা যায় এই দুই চারটি কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। মোটামুটি মেসেজ আপনাদের দেওয়া শেষ, যা যা বলা দরকার আমি নিজে বলছি। এখন আমি আপনাদের যেটা বলতে চাই যে সুন্নতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। যেখানে আলোচনা সুন্নতের গুরুত্ব ফুটে আসছে, তো আমাদের জীবনের চলার পথে সবার ঊর্ধ্বে আপনার নিজের চাইতে, আপনার পিতার চাইতে, আপনার এলাকার চাইতে, আপনার প্রধানমন্ত্রীর চাইতে সমস্ত কিছুর উপরে আপনাকে কাজে গুরুত্ব দিতে হবে। তারপরে কাজে গুরুত্ব দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আল্লাহ তাআলাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্ব দিলেন, এটা কি করে আপনি তাকে গুরুত্ব দিলেন? আপনি বুঝালেন আপনি যে আপনার পিতাকে ভালোবাসেন, আপনি পিতা হিসাবে যে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা আপনি বুঝালেন কিভাবে? আপনার কর্মের মাধ্যমে। এবং আপনি আল্লাহ তাআলাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসেন, এটা আপনি বুঝালেন কিসের মাধ্যমে? অবশ্যই সুন্নাত মানার মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে একটু বুঝাবেন। দেখেন, আমি মনে করে যেতে পারছি না, আপনাদের বুঝতেছেন সকলে, এটা খেয়াল করেন। আমি তাদের আলোচনায় একটু ভূমিকা বলার চেষ্টা করলাম যে সুন্নতের গুরুত্ব। আমাদের জীবনের সর্ববস্তুতেই আমরা সুন্নতকে গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমি অসংখ্য আলোচনার বিষয়ে দিতে কথা বলি। আমার আলোচনার বিষয় হচ্ছে যে আখিরাত বিশ্বাসের ফলাফল। আপনি যদি দুনিয়াতে যে আমলে আপনি করেন না কেন, আপনি যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, জান্নাত এবং জাহান্নামের প্রতি যদি বিশ্বাস থাকে, আপনি কার আমল করবেন? একটা প্রশ্ন থাকে না? আজকে এখানে আপনি নামাজের সালাত আদায় করতে আসছেন, সালাত আদায় করছেন এবং কিছু আলোচনা শুনতেছেন, এই আলোচনা শোনার উদ্দেশ্য কি?
অবশ্যই আল্লাহ তাআলা আছে বিধায় তো আমরা এই সালাত করতে আসছি, আলোচনা শুনতে আসছি। সেই আল্লাহ রাব্বুল আলামিন আছে বিধায়, আমাদের বিশ্বাস আছে বিধায় আজকে আমরা সকলে আলোচনা শুনতে আসছি। কিন্তু এই আখিরাত বিশ্বাসটা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা কতটুকু আমাদের আছে, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা উচিত। আমি একটা হাদিস বলবো আর একটা আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআন কারীম থেকে, যে আখিরাত বিশ্বাসের ফলাফল কি হতে পারে। একটা হাদিস আমি বলি, আপনারা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া আমার কি, আমি এবং দুনিয়া একটি পথিকের মতো। একটা গাছ যখন আছে, মানে রোদ যখন ওঠে তখন একটা ছায়া পড়ে, গাছের নিচে বসলে একটা ছায়া পড়ে না? এই ছায়াটা যখন দিন আস্তে আস্তে ঘনায় যায়, ছায়াটা কিন্তু চলে যায়, তাই না? ছায়াটি থাকে এখানে, এখানে কি কোনো গাছের ছায়া আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি এবং আমি, এই পৃথিবীতে যত মানুষ আসছে, সমস্ত মানুষ এবং আমার এই পৃথিবী একটা গাছের ছায়ার মতো। ছায়ার মধ্যে একটু বিদায় নেয়, একটু সময় করে বিদায় নেয়, ঠিক আমরা এই একটু সময়ের জন্য ছায়ার মতো আমরা কি বিদায় নিয়ে যাব। এই হাদিসকে সামনে রেখে আমি বলতে চাই যে এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতেছেন যে দুনিয়া আসলে কিছুই, দুনিয়া একেবারে একটা তুচ্ছ জিনিস। আপনি যদি আখিরাতের ফসল যদি আপনি না জানেন, দুনিয়াকে বিদায় নিতে না পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবেন না। এই জন্য আমাদের মৃত্যুবরণ করার পর আমাদের কোনো সুযোগ আছে না। মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু আমাদের শরীরে সবচেয়ে, মানে দুনিয়ারই তার আমরা সবচেয়ে আমাদের পরিবারের হিসাব শুরু হয়। মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রথম মন্দির দেখি, তার প্রথম কোথায় দেখা হবে বলেন? কবরে দেখা হবে না? আর এই কবরে যদি আপনি হিসাব দিতে পারেন, বাকি আরো চূড়ান্ত হিসাব আছে না? খুঁজছিলেন না? শুনছেন কি না? চুলের চাইতে চেতন রাখতে আমাদের কার হিসাবে, এগুলো হচ্ছে কবরের চাইতে কঠিন জায়গা। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে গেল, সে কি বাকি সমস্ত জায়গা থেকে কি পেয়ে গেল? মুক্তি পেয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই দুনিয়া থেকে যদি আপনি মুক্তি পেতে চান এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি আপনি কবরে মুক্তি পেতে চান, আপনাকে কাজ করতে হবে কয়েকটা। এর মধ্যে একটা যে আল্লাহ রাব্বুল আলামিন মা আমরা সালাম যাদের আউনসা ও মুমিন কারণ হায়ানা হায়াতান তাইয়্যিবা, যদি কোনো নারী এবং পুরুষ যদি শয়তান হয়ে আমরা তাকে পবিত্র জীবন দান করব, কি দান করব? পবিত্র জীবন দান করব, এবং তারা যে আমল করে সে আমলের চাইতে আরো অধিক সওয়াব আমি তাদের দিই। যদি আপনি দুনিয়াতে সৎ আমল করতে পারেন, আল্লাহ তাআলা কি দেবেন আপনাকে? পবিত্র জীবন দান করবেন দুনিয়াতে। এবং এই পবিত্র জীবন নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কবরের মতো জায়গায় আপনি মাপ পেয়ে গেলেন। এবং কবরের মতো জায়গায় যদি আপনি মাপ পেতে পারেন, তাহলে বাকি যত চূড়ান্ত জায়গা আছে সমস্ত জায়গা থেকে কি পাওয়া যাবে? মাপ পেয়ে যাবে। আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই দুনিয়ার এই তুচ্ছ জায়গাকে যদি আমরা আখিরাতের থেকে বেশি গুরুত্ব দিই, তাহলে আখিরাতের জায়গায় আমরা ভালো ফল পাবো। আখিরাত মানে পরকাল, পরকালের জায়গায় আমরা ভালো ফল পাবো। এই দুনিয়াকে যদি আমরা আমাদের জীবনের সমস্ত সময় যদি আমরা দুনিয়ার প্রতি ব্যয় করি, তাহলে আমরা পরকালের ভালো ফল পাবো কি? আমাদের সম্ভব হবে। যাই হোক, আমি এই আখিরাত বিশ্বাসের ফলাফল কি পাবে আমি দুইটা দিক নির্দেশনা দিয়ে আলোচনা শেষ করি। প্রথম কথা যেটা বলতে চাই যে আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, তাহলে আপনি সত্য বিমুখ হবেন না। সত্য থেকে কি হবেন না? বিমুখ হবেন না। যেটা সত্য সেটা আপনি গ্রহণ করবেন। আপনার যদি জীবন চলে যায়, তারপরে আমি সত্যের উপর কঠোর থাকবেন। যদি কিতাবে পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকে,
তাহলে আপনি সত্য থেকে কি হবে না, কোনো দিকে বিমুখ হবে না। সত্য আপনাকে, আপনি সত্য ধরে রাখতে পারবেন যে কোনো মূল্যে, আপনার জীবন দিল। এখন তো রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে বলছেন যে ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উপাস্য মাত্র একজন। আমাদের উপাস্য কে? আল্লাহ। কয়জন? একজন। কে বলছেন এটা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আমাদের তোমাদের উপাস্য হচ্ছে মাত্র একজন। না আর কিছু আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথবা যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের অন্তর হয় সত্যগুলো বিমুখ এবং তারা হয় অহংকার। যাদের অন্তর সত্য বিমুখ হয়ে গেছে, সত্য বিমুখ মানে আপনি জানেন যে পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, সেটা আপনি জানেন না। আপনার উপর ত্যাগ করতে হবে, এটা আপনি জানেন না। জেনারেল বিচার করা যাবে না, এটা আপনি জানেন না। পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, এটা তো আপনি জানেন। জানেন না এটা? অবশ্যই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপাস্য মাত্র একজন। তোমাদের উপাস্য মাত্র একজন, যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা সত্য বিমুখ। আপনি যদি প্রাথমিক ত্যাগ করে থাকেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় যদি না করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি না করেন, আপনি যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি আপনার এলাকায় গান বাজনা করেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? সত্য বিমুখ হয়ে গেলেন। তার মানে আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। বুঝতে পারছেন? আখিরাতকে যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনি আখিরাতকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কোনো গান বাজনা করা যাবে না, জেনারেল বিচার করা যাবে না, কাপড় ক্যাম্প করা যাবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। বুঝতে পারছি? আর আপনাকে অহংকার করা যাবে না। যদি আপনি অহংকার করেন তাহলে আপনি আখিরাতকে কোনো পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। আপনার কিছু সম্পদ হয়েছে, কিছু টাকা পয়সা হয়েছে, আপনি এনে বড়াই করেন, অনেক অহংকার করেন, আপনার নিচু পর্যায়ে যারা আছে তাদেরকে আপনি অসম্মান করেন, মানে আপনি অহংকার করলেন। এই অসম্মান করা মানে আপনি অহংকার করলেন। আর অহংকার যদি আপনি করেন তাহলে আপনি এখনো পর্যন্ত আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারেন নাই, এখনো পর্যন্ত আপনি জান্নাতকে বিশ্বাস করতে পারেন নাই, এখনো পর্যন্ত আপনি পরকালকে বিশ্বাস করতে পারেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে আখিরাতকে পরকালকে বিশ্বাস করেন তাহলে আপনি সৎ কর্মে দৃঢ় থাকতে পারবেন যে এটাই সৎ। আপনার যদি জীবন চলে যায় তারপরে আপনি সত্য থেকে বিমুখ হয়ে যাবেন। একটা হাদিস বললেন, একটা সাহাবী বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদের উদ্দেশ্যে একটা কথা বললেন। কোন যুদ্ধে? আল্লাহর নাম শুনতে যুদ্ধে। এই বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাদের উদ্দেশ্যে, সাহাবাদের উদ্দেশ্যে একটা বাক্য বললেন যে কুমু ইলা জান্নাতি আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দাঁড়িয়ে যাও জান্নাতের কাছে, জান্নাতের দিকে তোমরা দাঁড়িয়ে যাও, এবং যার প্রশস্ততা এবং ভূমণ্ডল বিস্তৃত। এই নির্দেশ করে সাহাবী উমাইর ইবনুল হুমাম আনসারী তিনি বলে ওঠেন যে হে আল্লাহর রাসূল, জান্নাতের প্রশস্ততা কি ভূমণ্ডল ও ভূমণ্ডল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। তখন সাহাবী উমাইর খুশি হয়ে তিনি মানে এভাবে বলতে শুরু করলেন, বারবার সারা এরকম একটা বাক্য বলতে শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উমাইরকে বললেন যে তুমি এরকম করলে কেন? তখন সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতের অধিবাসী হওয়ার আশায় আমি এরকম করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুমাম আনসারীকে বললেন যে হে সাহাবী হুমাম, তুমি অবশ্যই জান্নাতের অধিবাসী। তখন ইবনুল হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জান্নাতের সুসংবাদ পাইলেন। এটা পাওয়ার পরে
তার কাছে কিছু ছেলে ছিল, কি ছিল? ছেলেকে বাইরে করে তিনি খাওয়া শুরু করলেন। তিনি খেতে খেতে মনে করেন একটু খাওয়ার 2-4-5টা খাওয়ার পরে তার পুরা খেজুর রয়েছে, এমত অবস্থায় তিনি সমস্ত খেজুর তিনি হাতে নিয়ে বলতে শুরু করলেন যে আমি যদি এই পুরো খেজুরটাকে যদি আমি খাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। অতএব তিনি তার সমস্ত খেজুরটুকু ফালাইয়া দিয়ে তিনি যুদ্ধে নামিয়ে পড়লেন। তিনি যুদ্ধে নামলেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। তাহলে আপনার ভিতরে যদি সত্যিকার অর্থে আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আপনার ভিতরে যদি সত্যিকার অর্থে পরকালের প্রতি বিশ্বাস থাকে, আপনি যদি সত্যিকার অর্থে জান্নাতকে বিশ্বাস করেন যে আমার মৃত্যুবরণ করার পর আমার কবর হবে, কবরে যদি আমি পার পাই তাহলে আমি জান্নাত লাভ করতে পারবো, এটা যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে তাহলে আপনি হকের উপরে সত্যের উপরে আপনি জীবন দিতে প্রস্তুত হবেন সাহাবীর ভাইয়ের মতো। পারবেন না? এটা আমি বুঝাতে চাই যে দ্বিতীয় কথা হলো যে আপনি সত্যের উপর দৃঢ় থাকতে পারবেন কি কাজ করলে? আখিরাতের প্রতি বিশ্বাস করলে। এই সাহাবী যেভাবে আখিরাতের প্রতি বিশ্বাস করে জান্নাত লাভের আশায় তিনি তার পুরো খেজুরটা না খেয়ে যুদ্ধে নেমে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। তিনি কতটুকু সত্যের উপর দৃঢ় আছেন আপনি চিন্তা করেন। আপনি আমি কতটুকু সত্যের উপর দৃঢ় আছি যে আপনার এলাকায় গান বাজনা হয়, আপনি তো নিজে সালাত আদায় করেননি, আপনার সন্তান কোনদিন সালাত আদায় করে না। আপনি তো দাঁড়িয়ে রাখেন, আপনার সন্তান দাঁড়িয়ে রাখে না। আপনি জানেন না এখনো যে কিভাবে সালাত আদায় করতে হবে, আপনি মুসলিম ঘরের সন্তান। আপনি এখনো পর্যন্ত জানেন না পিতার সাথে কিভাবে আচরণ করতে হবে। আপনি এখনো হক জিনিসটাই বুঝতে পারলেন না। এভাবে যদি আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়, আখিরাতকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, যদি আমরা চলতে থাকি তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছে সত্যি পাবো? এটা আয়াত আমি বলে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব নিকাশিতে এমন অবস্থা হবে আমি তাদের প্রত্যেকের মুখে মোহর মেরে দেব। প্রত্যেকের মুখে মোহর মেরে দেব, কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রত্যেকের মুখে মোহর মেরে দেব এবং আমার সাথে কথা বলবে তাদের হাত, আমার সাথে কি কথা বলবে? আমাদের হাত। এবং সাক্ষ্য দিবে আমার পা। দুনিয়াতে আপনি কি অর্জন করছেন, কি উপার্জন করছেন, এই সম্পর্কে আপনার হাত, আপনার পা, আপনার মুখ তার কিয়ামতের কি দিবে? আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশের সময় আপনার মুখ বন্ধ, আপনার হাত বন্ধ, আপনার পা বন্ধ, সমস্ত কিছু বন্ধ। রোজে বাহাদুরি করে লাভ হবে? ওইদিন বাহাদুরি করে লাভ হবে? যেন দুনিয়াতে একটা সময় জন্য যে আল্লাহ তাআলা আমাকে সময় দেয়, দিবে আল্লাহ? দিবে না। আমাদের মুখ বন্ধ, হাত বন্ধ, পাও বন্ধ, সবকিছু আমাদের বন্ধ কাল কিয়ামতের মাঠে। তাহলে অবশ্যই আমি এই আয়াতটা বুঝাতে চাইলাম যে আপনি যদি সত্যিকার অর্থে নিজেকে মুসলিম দাবি করেন, আমি হানাফি হাদিসের বৌদ্ধদের কথা ওটা আমি বলতে চাই না। আপনি যদি নিজেকে সত্যিকার অর্থে মুসলিম দাবি করেন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তাআলার জান্নাত যে কোনো মূল্যে আমি লাভ করবই, তাহলে অবশ্যই আপনাকে এখনই পরিবর্তন হতে হবে এবং এখনই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে হবে। মৃত্যুবরণ করার আগে আমাদেরকে পরকালে জান্নাত পাওয়ার জন্য যেটুকু আমল দরকার সেটুকু আমাদেরকে দুনিয়াতে অর্জন করে যেতে হবে। যেহেতু পরকালে আমাদের সবকিছু বানানো, তাই না? এই দুনিয়াতে আমাদের সমস্ত কিছু অর্জন করে দেওয়া উচিত না? জান্নাতের জন্য জান্নাত পেতে আমাদেরকে দুনিয়াতে অর্জন করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে
আখিরাত পরকালকে বিশ্বাস করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জান্নাত আমরা কিভাবে পাবো, সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যত আমল করা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তুমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সে কবুল করে নাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরপাড়ার প্রত্যেকটা যুবককে তুমি হেদায়েতের আলো তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যাতে কোরআন এবং হাদিসে মানুষের কাছে তুলে ধরতে পারে, নিজের আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরপাড়ার প্রত্যেকটি মুরব্বীকে, প্রত্যেকটি যুবককে, প্রত্যেকটি শিশুকে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করুন সকলে বলে আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে ক্ষমা করুন, দুনিয়াতেই তার জান্নাতের দর্শক হিসেবে কবুল করুন সকলে বলে আমিন।